শুভ সকালে শুভেচ্ছা রইল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। মায়ের কাছে আছি, তো দেখো বেশ সুন্দর লাগছে। প্রাকৃতিক পরিবেশ সত্যি কার না ভালো লাগে বলো? এত বছর ধরে এখানে বড় হয়েছি, ছিলাম, তার মধ্যেও এতটা ভালো লাগা থেকে যায়। মাঝে মাঝে মনে হয় চতুর্দিকটা ঘুরে 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 একটু দেখি। সব মিলিয়ে বেশ অসাধারণ লাগে। তার সাথে এই যে বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ, মনটা একদমই বারবার মনে হয় যেন পাখনা মিলে যেমন পাখি মানে উড়ে বেড়ায় চতুর্দিকে নীল আকাশে, সেরকম মাঝে মাঝে উড়ে বেড়াতে ইচ্ছে করে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি, চতুর্দিকের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মা ঘর ঝাড় দিয়ে মোছা করছে, এদিকে বেটুরামকে বলছি ঘুম থেকে উঠতে হবে, তো এবার উঠে পড়ো, এবার অনেকটা বেলা হয়ে গেছে। মায়ের কাছে আছি বলে অনেকটা বেলা করে উঠছি, আর ও দিদুনের কাছে আছে মানে মামা বাড়ির আবদার, বুঝতেই পারছো। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম হয়েই গেছে, মা করিয়ে নিয়েছে, ভোরে ওঠা অভ্যাস, হাঁটতে যায়, হেঁটে এসে সমস্ত কাজগুলো করে ফেলে। এদিকে দেখো, আজকে একটুখানি রাইস বানানো হবে, তো সেক্ষেত্রে মা বলল যে সবজিগুলো কেটে দিতে, ক্যাপসিকাম থেকে আরম্ভ করে, তো আজকে একটু অন্যরকম রান্না হবে। তো বেটুরাম খুবই পছন্দ করে। আজকে এবারে দেখো এখানে বিনস পাওয়া যায়নি, তো আমি গাজর পেয়েছে, তার সাথে ওই যে বটবটি যে কলাই সেটা পাওয়া হয়ে গেছে, আর ক্যাপসিকাম, তো সব রকম আমি কেটে নিচ্ছি। তার সাথে এদিকে দেখো কাজু কিশমিশ ভেজানো হয়ে গেছে। তার মধ্যে মাকে রেডি করে আমি মুড়ি খাবো। মা আমাকে ছোটো মাছ ভেজে দিয়েছে, চুনো মাছ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে বেশ সুন্দর করে একটুখানি মুড়ি খাবো। তোমরা তো জানো আমি একটু মাছ মাখা দিয়ে মুড়ি খেতে খুবই পছন্দ করি। মাছের টক বলো, মাছ ভাজা বলো, ছোটো মাছ বেশ ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বেশ ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলাম। তারপর দেখো মুড়ির মধ্যে জল ঢেলে শসা দিয়ে মুড়িটা খেতে জমিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা হয়তো অনেকেই হাসবে, কিন্তু হাসার কি আছে বলো তো? আমরা ছোট থেকে যেরকমভাবে খেয়ে অভ্যস্ত হয়েছি, ভালোই লাগে খেতে। জল ঢেলে মুড়ি খেতে বেশ ভালো লাগে। জল ঢালা ভাত বলো, জল ঢালা মুড়ি বলো, খেতে কিন্তু ভালোই লাগে। তার সাথে এদিকে দেখো মা কিন্তু অলরেডি চালটা ফুটতে দিয়েছে, আর এই জলের মধ্যে মা দিয়ে দিয়েছে একটু তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, যা যা লাগে, তার সাথে ঘি, যাতে ভাতটা মা কিন্তু বারে বারে দেখছে। বেশি সিদ্ধ হয়ে গেলে তো রাইসটা যখন বানাবে তখন তো অলরেডি ভেঙে যাবে না, তো মা বারে বারে দেখছে, আর আমি এদিকে মাকে দেখো সমস্ত রেডি করে দিয়েছি। তার সাথে কি কি হবে, আর শুধু রাইস হলেই হবে? এই যে বেটুরামের জন্য আবার আজকে একটুখানি পনির বানাতে হবে, তো সেক্ষেত্রে পনির বানানোর জন্য দেখো চার মগজ, তার সাথে নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর অল্প নিয়ে নেব একটু পোস্ত, একটু কিশমিশ দিয়েছি। আজকে ওর জন্য বানানো হবে শাহি পনির, তো খুবই ভালোবাসে খেতে, আর এটা মানে খুবই পছন্দ করে, বিশেষ করে রাইসের সাথে। তো পোস্ত দিয়ে আমি এটা এখন ভিজাতে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, মিক্সিতে আমি কিন্তু এটা করব। তো মা বললো তুই শাহি পনিরটা করবি, আমি রাইসটা করছি, আর তার সাথে আমাদের কি রান্না হবে চলো, আরও অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো। তো কবে থেকেই সব কিছু করা হবে বলা হচ্ছে, তো আজকে সময় মতো সবাই মিলে মাকে বললাম রেডি করে দিচ্ছি, তা করো। তো দেখো মা আস্তে আস্তে কিন্তু বড় পেতের মধ্যে ছেঁকে দিচ্ছে। দেখো বেশ সুন্দর হয়েছে না বাসমতি রাইসটা, কত সুন্দর লাগে দেখো, বেশ সুন্দর হয়েছে। তো একদমই আমি এগুলো খুব একটা ভালো করি না বলতে কি, সেইভাবে তোমাদের দাদা পছন্দ করে না, ঘি ভাজা খাবার খায় না, আমিও খেলে খুব কম খাই এসব খাবার। আমার বেটু কিন্তু একদমই উল্টো হয়েছে, খুবই ভালোবাসে খেতে। তো চলো, বেটুর জন্য আমি ওই জন্য, না হলে করতে কেন পারবো না, রান্না আবার করা যাবে না কেন। পনিরটা কেটে রেডি করে নিলাম। এদিকে দেখো এখানে স্কিন সহ চিকেন আনা হয়েছে, এটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। তো এইটা আজকে কষানো হবে, তো তার রাইসের সাথে বেশ ভালো লাগবে। আর বেটুরামের জন্য দুবেলার জন্য পনির হবে। তো
মাকে বললাম চলো আমি তাহলে চিকেনটা আর পনিরটা করে দেবো, বাকি যে রাইসটা তুমি কিন্তু করে নিও। তো মা বললো ঠিক আছে তাই করে নেব। তো এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, অলরেডি এখানে চিনি আর লবণ দিয়েছি, আর তার সাথে অল্প গরম জল দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এদিকে দেখো আলুটা নুন হলুদ দিয়ে ভেজে মাংসের ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে সাদা আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি। দুটো তুলে নিয়েছি, এই যে তুলছি। এই যে আর একটা তুলে নিই, আর একটা তুললেই হয়ে যাবে। চলো আর একটা তুলে নিই। এখানে আরও গাছ আছে কিন্তু দেখতে পাচ্ছি না, দেখছি এখানে বেশি পাতা নেই। এই যে আরেকটা, যাই দেখি এখানে আর কটা আছে। এখানে ভালো ভালো পাতা আছে। এই যে আরেকটা তুলছি, এখানেই ভালো ভালো হয়েছে কারি পাতাগুলো। এই যে আরেকটা, চলো তোলা হয়ে গেছে কারি পাতা। এই যাই এবার ঘর, মা আনতে বলেছে, তাই জন্যই আমি এখানে তুলে নিয়ে ঘর দেখছি। চলো গিয়ে কী করবে কি জানে, যাই। তো আমার বেটুরা মেয়ে কারি পাতায় আনতে যাওয়ার সমস্ত কথোপকথনটা তোমাদেরকে শোনালাম। তারপরে তোমরা শুনেছো, মোটামুটি দেখেছো তো কীরকম আমার বেটুরাম কারি পাতা আনতে যেয়ে এদিক ওদিক ঘুরে এই গাছ ওই গাছ। তো ভাবলাম যে ও ভিডিওটা নিজে থেকে কথা বলে করেছে, তো ভাবলাম কাটবো না, তোমাদের সাথে শেয়ার করি। তার সাথে দেখো এদিকে চিকেনটা কিন্তু আমি আজকে অন্যরকমভাবে রান্না করছি। আলুটা ভালো করে ভেজে তুলে নিয়েছি, এদিকে পনিরটা ভেজে নিচ্ছি, হালকা করে পনিরটা ভেজে নেব। আর চিকেনটা আমি কিন্তু এখন ভাজা করছি, ভালো করে চিকেনটা বেশ সুন্দর করে ভেজে নেব। একটু ভেজে যদি চিকেনটা রান্না করি, চিকেনের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়। তার সাথে এই স্কিন সহ যে চিকেনটা আছে না, মানে তরকারিটা অসাধারণ খেতে ভালো লাগে। এদিকে দেখো শাহী পনিরটা আমি চাপাচ্ছি, আর কারি পাতাটা একটু আনতে দিয়েছি, আর কারি পাতা তো প্রচুর পরিমাণে ফোটে তোমরা জানো। তো শাহী পনিরটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে রাইসের সাথে, লুচির সাথে, কিন্তু আমার বেটুরাম ভাতের সাথেও খায়। তো বললো মা আমি একদম টাটকা তুলে এনে দিচ্ছি। অন্য ঠিক আছে। তার সাথে আজকে ক্যাপসিকাম দিয়েছি বেশি করে, যেহেতু ও ক্যাপসিকামটা খুবই ভালো খায়, খুব পছন্দ করে আর কি। তো আমি ওই জন্য দেখো ভালো করে ভেজে নেব বেশ সুন্দর করে। আমি কিন্তু আজকে ওকে বানিয়ে দেবো, দুবেলা খাবে। তার সাথে ওর মামা আছে, ওর দিদুন আছে, সবাই খেতে পছন্দ করে। তো আমি 200 গ্রাম পনির একদম করছি। তার সাথে চিকেনটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা করছি। ভাজা হয়ে গেছে দেখো, দিয়ে চিকেন আর আলুটা কিন্তু আমি এখন সিদ্ধ করতে দেবো। চিকেনটা আর আলুটা কিন্তু সিদ্ধ করতে দেবো, যেহেতু ওটা সিদ্ধ হতে থাক। তারপর আমি ভালো করে আলাদা করে মশলা কষা করব। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন কিন্তু অল্প জল দিয়ে আমি কিন্তু এটা এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। তারপর এদিকে আমি মাংসের যে রসুনটা আছে সেটা আমি এখন কিন্তু আমার দিস্তিতে ভালো করে মিহি করে একদম গুঁড়ো করে নেব, ছিঁচে নেব আর কি। তো দেখো, আর মুরগির মাংসতে তো সবসময়ের জন্য চিকেনেতে একটুখানি রসুনটা বেশি দিলে বেশ খেতে ভালো লাগে। এদিকে দেখো আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। তো আমার পনির আর চিকেনটা করলেই আমার ছুটি। তারপর মা কী বানাবে সেগুলো মা বানিয়ে নেবে। এদিকে দেখো আমি ভালো করে চিকেনটা আর আলুটা ফুটিয়ে রেখেছি, সিদ্ধ করে রেখে দিয়েছি একদম। এখন এবার মশলাটা কিন্তু ভালো করে কষাবো। তাহলে আমি তরকারিটার মধ্যে কাঁচা জল আর ব্যবহার করব না, অথচ বেশ মাখা মাখা টাইপের চিকেনটা হয়ে যাবে, আর সিদ্ধও হয়ে যাবে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়।
এরপর কিন্তু এই মশলাটা আমি যতটা ভালো কষাবো চিকেনটা ততটা টেস্টি খেতে লাগবে। তো আমি এখন ভালো করে কিন্তু মশলাটা কষাচ্ছি। এদিকে দেখো আমি নামিয়ে রেখেছি, চিকেনটা ফুটছিল। তো মশলা কষাতে কষাতে আমি কিন্তু সব সত্য দিয়ে দেবো। তার মধ্যে গাছতে এবারে তো গাছের আম অনেক ঝরে গেছে, তো কটা রয়েছে, তো আমগুলো পুরো পুরো ডাঁশিয়ে গেছে। আমার তো ইচ্ছা হলো এই সময় রান্না করতে করতে একটুখানি গাছের আম কেটে একটু খেতে। একদিকে রান্না করছে, একদিকে আম খাবো। খাবো। তোমরা মশলাটা দেখেই বুঝতে পারছো আমার হয়ে গেছে, একদম তেলটা ভেসে উঠেছে। এক আর আলাদা করে আমি কিন্তু কোনো জল দেব না। এই তরকারিটার মধ্যে যে ভাজা মাংসের যে স্বাদটা না একদম অপূর্ব লাগবে। মানে মাংসটা যখন চিবিয়ে খাওয়া হবে তখন কিন্তু একটা অন্যরকম স্বাদ বের হবে। তো দেখতে পাচ্ছ মাখা মাখা হয়েছে। এরপর কিন্তু একদম যেহেতু রাইসের সাথে একটু কষা কষা হবে, তো এটা এখন ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। তো এইভাবে তোমরা চিকেন করতে পারো, দুটো বিস্কুট খেয়ে জল খাক। খেতে লাগে, অসাধারণ টেস্টি হয় কিন্তু। আর বিশেষ করে স্কিন সহ যদি চিকেন রান্না করা হয় আরও খেতে ভালো লাগে। তার মধ্যে আমাদের গাছের আমগুলো দেখেছো কত বড় বড় সাইজ, দেখে মনে হচ্ছে ছোট সাইজ, কিন্তু ছোট সাইজ না গো, বিশাল বড় বড় সাইজ। আর আমটা কাঁচাতে যতটাই টক আর পাকলে ততটাই মধুর, মানে এতটা সুন্দর খেতে। তো আমি বিশেষ করে কি জানো তো, আমার পাকা আমের থেকে না এই যে ডাঁশা আমটা সেটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে স্বাদটা একদম অন্যরকম। তো দেখতেই পাচ্ছ আমটা পুরো ডাঁশিয়ে গেছে, একদম পুরো হলুদ হয়ে গেছে। আমি অলরেডি ছাড়াতে শুরু করতে গেছি, যেহেতু আমি হালকা বিট লবণ দিয়ে কিংবা শুধু লবণ লাগবে না, কাঁচাই খেয়ে নেব এইরকম একটা ব্যাপার। তো আমি অলরেডি ছাড়াতে বসে পড়েছি। একটা গাছের আম ধরো এইভাবে ছাড়িয়ে খেতে কার না ভালো লাগে, তাই না? তো পাকা আম তো অনেকেই খায়, কিন্তু আমি কাঁচাতেও বেশি খেতে ভালোবাসি, কাঁচা খাই। আর একটা সময় তো মানে কি বলবো, আম ছেঁচা আম পোড়া এগুলো তো মানে প্রত্যেক দিন না খেলে হতো না, আমি এতটাই টক খেতে ভালোবাসি। তেঁতুল থেকে আরম্ভ করে আমড়ার সময় আমড়া, তেঁতুলের সময় তেঁতুল, আমের সময় আম, মানে এতটা পরিমাণ আমি টক খেতে ভালোবাসি। টক ছাড়া আবার কোনো কিছু হয় না, তো এইরকম ব্যাপার। তো অলরেডি দেখো কাটতে কাটতে আমি খেতে শুরু করে দিয়েছি। আর আমের ভিতরটা দেখো কতটা হলুদ হয়ে গেছে, অসাধারণ গন্ধ, তার সাথে কি সুন্দর খেতে গো, একটা আলাদা মানে টেস্ট। অলরেডি দেখো জমিয়ে আমি তো অলরেডি চিকেন ফুটতে দিয়ে এসেছি, আর পনিরটা ভেজে রেখে এসেছি। দুধ আসেনি বলে পনিরটা আমি করতে পারিনি, যেহেতু শাহি পনিরেতে দুধ লাগবে, তো দুধটা আমাদের একটু বেলা করে আসে। তো অলরেডি দেখো আমার বিটুরাম আমার প্রতি একটু রাগ করেছে। আর কাঁচা আম আমি কেটে খাচ্ছি, ওর একটুখানি মানে পাকাতে ভালো, কাঁচাতে খাওয়া যাবে না আর কি। ওদিকে রান্নাটা তো চাপিয়েছি, তো কেউ খাবে না খাবে, আমি তো গোটা আমটাই সাবার করবো এখন বসে বসে। পনিরটা বেশ ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। তো দেখো আমি কিন্তু কোনো লবণ টবণ কিচ্ছু নিইনি, আলাদা একটা অন্যরকম মিষ্টতা, তার সাথে হালকা একটা টক টক ভাব, মানে মিলে মিশে একটা অন্যরকম স্বাদ। তো তার সাথে দেখো ওইদিকে আম খেতে খেতে আমার চিকেনটা কিন্তু পুরো, আমি কিন্তু ফোড়ন দেখেছো মাখো মাখো হয়ে গেছে। মাংসটা দেখো, মাংসটা দেখো, এর থেকে কালারটাও দেখো কত সুন্দর এসেছে। আর ধিমে আছে বসিয়েছি, আস্তে আস্তে ভিটভিট ভিটভিট করে হবে, আর মশলাটা কিন্তু মাংসের মধ্যে ঢুকতে থাকবে। দেখতে দেখতে দেখো আমার চিকেনটা পুরো মাখা মাখা কিন্তু হয়ে গেছে। ওদিকে অলরেডি পোস্ত, কাজুবাদাম, চারমগজ একসাথে বেটে নিয়েছি, আর ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে। ওদিকে দুধও চলে এসেছে, তো দুধটা পরে লাগবে। তো আমি এখন কিন্তু এটা একটু ভাজতে থাকবো। কালারটা কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে। আর রাইসের সাথে আজকে এটা দারুণ যাবে। তো বেটুরাম তো মাঝে মাঝে রান্নাঘরে উঁকি মারছে, আর তার সাথে এই যে 2 পিস অলরেডি পনির তুলে খাওয়া হয়ে গেছে। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, মিষ্টি একটু চিনি নুন দিয়ে গরম জলে পনিরটা ভেজে ডুবিয়ে রেখেছিলাম, তাহলে পনিরের ভিতরে যে বেশ সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। তো অলরেডি দেখো আমি কিন্তু এরপর দিয়ে দিচ্ছি। এইভাবে পনিরটা কিন্তু বেশ ভালো লাগে খেতে।
এরপর ধিমে আছে আমি কিন্তু করতে থাকবো। যেহেতু 200 গ্রাম পনিরটা কিন্তু অনেকটাই পনির, তো বেটুরামে দুবেলা হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমি বাবা ধরো একটু খাবে, আর ভাই খাবে। ভাই খেতে খুবই পছন্দ করে, ভালোবাসে খেতে। তো আর এটা সত্যি খুব একটা মানে কি বলবো, দারুণ অসাধারণ খেতে হয় এটা। অলরেডি এটা হয়ে গেছে। তো মোটামুটি আমি লাস্টে দুধ দিয়েছিলাম, দেখো দুধ দিয়ে ফুটে। তো এটা আমি রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে এক সময়, আর অলরেডি ফেসবুকে আমি এটা শেয়ার করব খুবই তাড়াতাড়ি। তো যেহেতু এখনও আলাদা করে আমার এডিট করা হয়নি, তো এখন কিছুটা হলো তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে পনিরটা করেছি, কিন্তু পুরোটা শেয়ার করা হয়নি। তো অবশ্যই তোমরা চাইলে আমার ফেসবুকে পেয়ে যাবে। তো এক সপ্তাহের ভিতরেই আমি এই ভিডিওটা শেয়ার করে দেবো। তো এদিকে দেখো অলরেডি চিকেন আমার হয়ে গেছে, এবার খাবার সাজানোর পালা। তোমরা তো জানো সারা দিনের সব কিছু অল্প অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকি, কিন্তু ফাইনালি কী রান্না হলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবারটাকে শেয়ার করি। দেখো চিকেনটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে। এটা রাইসের সাথে একদম পুরো ব্যাপারটা জমে যাবে। দেখো রাইসটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তার সাথে এই যে শাহি পনির একবারে গন্ধে মমা করছে। লাস্টে তো ঘি দিতেই হবে, একটু ঘি দিয়ে নামালে আরও বেশ কী বলবো মমো করে। তো দেখো এইদিকে অলরেডি রাইস সাজানো হয়ে গেছে, শাহি পনির দেওয়া হয়ে গেছে, তার সাথে এবার লাস্টে তো জানো এই তো চিকেন। আজকে দুপুরের মেনু এইটুকুই গো। মা রাইস করেছে আর আমি এই দুটো রান্না করে নিয়েছি। আর কি লাগবে বলো তো? আর কিছু চাই? আর কিছু চাই না। তো বেটুরাম তো বকবক খুশি, ওর আর তর্স হয় না গো। আমি বলছি বাবা খাবারটা তো সাজিয়ে নি, একটু তো সময় দিবি না, আমার আর ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে, আর আমি থাকতে পারছি না। তো যাই হোক মাংসের বাটিটা আমাকে সরিয়ে নিতে হলো। তারপরে যে উনি খেতে বসবেন, উনি শুধু এই পনির আর রাইস। তো সারাদিনে আজকে নেই নেই করে 3 থেকে 4 বার রাইস আর পনিরটা খাবে, ঘুরবে ফিরবে আর দিদাকে বলবে যে আমার জন্য আছে তো, আমি আবার খাবো তো, ঠিক আছে। দেখো বসে পড়েছে নিজের মতো করে, সুন্দর করে বসে পড়েছে, আবার হাতে করে দেখাচ্ছে সুন্দর হয়েছে। তো যাই হোক তোমরা সবাই জানো আমি খুব একটা পছন্দ করি না ঘিয়ে ভাজা খাবার, আমি সবসময়ের জন্য একটু কমই খাই। তা বলে কি খাই না, খাই, অল্প নিয়েছি। তো মাকে বললাম মা প্লেন ভাত আমার জন্য একটু করো, আমি চিকেন দিয়ে খেলে আমার ভালো লাগবে। তো মা আমার জন্য প্লেন গরম ভাত করেছে। তো মা বললো অল্প একটু নিবি না এক হাতে? আমি বললাম হ্যাঁ দাও। তো 1 পিস পনির নিয়ে অল্প একটু খেলাম। বিকেল বেলা রেস্ট নিয়েছি, রাত্রিবেলায় আমরা চলে এসেছি সবাই মিলে। কি বলো তো যাত্রায় না, আজকে সরি ফাংশান আছে। তো ফাংশানে আমরা সবাই মিলে ফাংশান শুনবো। তো চলে এসেছি, দেখো অলরেডি অনেক লোকজন, অনেক লোকজন। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।